অসম্মতি রাষ্ট্র গঠন করার জন্য বিএনপি সভাপতি রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছেন যে সনাতন ধর্মী ভাই বোনদের পাশে আপনারা থাকবেন, তাদের জন্য কোনো সমস্যা না হয়, তাদের বাড়িঘরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের কোনো পূজা মণ্ডপের যেন কোনো সমস্যা এবং অসুবিধা না হয়, তাদের ধারাবাহিকতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল আমরা দিনরাত কাজ করে তাদের স্বাধীনতা উৎসবকে সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণভাবে সমাপ্তি করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে গেছি। শুধু একটু বলতে চাই, আপনারা সনাতন ভাই বোনেরা অন্য কারো কোনো কান দিবেন না, অপপ্রচারে কান দিবেন না। আপনারা দেখবেন আপনারা বাংলাদেশ এবং নারায়ণগঞ্জের শান্তিতে আছেন কিনা, শান্তিতে বসবাস করতে পারেন কিনা, আপনারা আপনাদের পূজাগুলি নির্ভয় পালন করতে পারেন কিনা। কারণ আমরা চাই বাংলাদেশে ৫,৫৯৮ মাইলে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাতে হাত দিলে, কাঁধে কাঁধ দিলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশ, একটি অত্যন্তশালী বাংলাদেশ গঠন করবো। তার জন্য আমাদের অভিভাবক যারা তারেক রহমান ঘোষণা দিলেন সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ গঠন করতে হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক প্লেটে ভাত খাবো, এক বাড়িতে ঘুমাবো, এক ঘরে বসবাস করে যার যার ধর্ম সে পালন করবো। কিন্তু আপনার কাছে অনুরোধ, সনাতন রাজনীতির কাছে অনুরোধ, আপনারা অন্য কোন দেশের কথায় কান দিবেন না। কারণ দেশটা আমাদের, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। অতএব এই স্বাধীন বাংলাদেশে কোন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কাছে আপনারা মাথা নত করবেন না। আপনারা দেখেছেন বিএনপি, এনসিপি, গণসংহতি, জামাত ইসলামী, ছাত্র আন্দোলন, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ সবাই মিলে আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের পূজা নিরাপত্তা দিয়েছে। আপনাদের শুধু সাধু পূজা নয়, যে কোনো পূজায়, যে কোনো অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে প্রস্তুত, নির্ভয় পূজা উদযাপন করতে দিতে প্রস্তুত। অতএব অন্যের কথায় কান না দিয়ে, অন্যের অপপ্রচারে কান না দিয়ে, কারো রাজনৈতিক হাতিয়ার না হয় আপনারা আসুন, আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি আপনারা আসবেন, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা যাব। অতএব আমি আবার আহ্বান করবো, আসুন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলে একটি আধুনিক বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি অর্থনীতিশালী বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, একটি দখল মুক্ত বাংলাদেশ, একটি মাদক মুক্ত বাংলাদেশ আমরা গঠন করি। অবশেষে আবারও আপনাদের সবাইকে আমার মহামাটি মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা, আমার রাজনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে আপনাদেরকে দশমী শুভেচ্ছা জানিয়ে আপনাদের শারদীয় দুর্গা উৎসব এবং প্রতিভা বিসর্জনের সফলতা কামনা করে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের দিকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া। আমার রাজ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান জিন্দাবাদ। নারায়ণগঞ্জ মহানগর জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আবার দশমিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। সুধীবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি, সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহোদয়কে শারদীয় শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহোদয়কে।